গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে হলে আপনাকে স্বচক্ষে গ্রামে গিয়ে দেখতে হবে। তাহলে আর দেরি কেন, চলুন আজকে আমি আপনাদের আমার গ্রামটাই ঘুরিয়ে দেখাই। সকাল সকাল উঠেই বসিয়ে দিয়েছি পায়েস। আর এই পায়েসটা কেন রান্না করছি বলুন তো? গ্রামে যাচ্ছি আর কিছু নিয়ে যাবো না সঙ্গে, নিজের বানানো কিছু নিয়ে যাচ্ছি। দিনটা ছিল রথের দিন আর ছিল রবিবার, সেই জন্য লোকজনের ভিড়ভাড়টাও একটু কম, আর তাই ট্রেনগুলো একটু ফাঁকাই ছিল। মশাগ্রামের ট্রেনের টাইম হচ্ছে 8:05। 7:22-এর ট্রেন ধরে যদি বর্ধমান থেকে আসি তাহলে ওই ট্রেনটা একেবারেই পেয়ে যাই, তাই যতবারই আসি ওই ট্রেনটা করেই আসি। মশাগ্রাম লোকাল একদম ফাঁকা, অন্য সময় সিট পাওয়া যায় না, আজকে সিট পেয়েছি একদম পুরো ফাঁকা। ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার বউ আর পাবো না, ছেড়ে দিলে সোনার বউ আর পাবো না, ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভাই আসবে নিতে, এখানেও টোটো আছে অনেক, এখান থেকেই যাব। ট্রেন চলে যাওয়ার পর একদম স্টেশন চত্বর ফাঁকা, ওইখানে দূরে একটা দোকান আছে শুধু, আর বাকি কেউ কোথাও নেই, ফাঁকা পুরো। ওখানে কিছুজন রয়েছে, ট্রেন থেকে নেমেছে, ওদেরও মনে হয় কেউ আসবে নিতে আমার মতোই। এখন যেহেতু বর্ষা চলছে ওই জন্য বর্ষার জন্য জমিতে এখন চাষ হচ্ছে, বর্ষায় চাষ হবে। ট্রাক্টর চলছে আর ওখানে বকগুলো ট্রাক্টরের পিছনে পিছনে দৌড়ে বেড়াচ্ছে, ওই কেঁচো উঠছে হয়তো, খাবে সেগুলো। মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার বউ আর পাবো না, ছেড়ে দিলে সোনার বউ আর পাবো না, ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমাদের বাড়িতে নারায়ণ আছে, এসি পুজো দিয়েছিলাম। আর এই যে পায়েস বানিয়ে নিয়ে এসেছিলাম, বাবা নারায়ণকে একটু দিয়েছিলাম। ভিডিও করতে পারিনি কারণ আমার এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর মাঝখানে হয়েছিল কি ভাইয়ের গাড়িটা গেছিলো খারাপ হয়ে, সেই জন্য আমাকে আসতে হয়েছিল ট্রেকারে। এটা আমাদের গরু, যতবারই আসি ওকে আদর করি, পাতা খাওয়াই। ও আবার নিম পাতা পেয়ারা পাতাগুলো খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে কালো গরুটার বাছুর। আর ঠাকুমা আসছে গল্প করতে, আমি ভিডিও করছি, বলছে না এখন তুলিস না, আমি এখন চুল আঁচড়াইনি, কিছু করিনি। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি, ওরে পাগল মা এখন বসে গেছে গাই দুইতে। এই গরুটা সারাদিনে 10 কেজি দুধ দেয়, আর সেই দুধ থেকেই আমাকে ঘি, ছানা, ক্ষীর এইসব করে পাঠায়। গরুটাও বেশ শান্তশিষ্ট, দেখেছেন কত সুন্দর চুপ করে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
5:20 বাস। খুব সকাল সকাল উঠেছি আজকে ঘুম থেকে। নয়ন দিয়ে রাখবো তরে, চলে গেলে যেতে দেবো না, না না যেতে দেবো না। তোমায় তোমার ঝাড়ে রাখিব, ছেড়ে 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 দেবো না। ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না। সকাল সকাল মা গাই ধুয়ে দিয়েছিল, ওখান থেকে নিয়ে এসেছি গরুর দুধ। তো এই দিয়ে আজকে দুপুরে ভাতটা খাবো। দারুণ লাগে, অমৃত লাগে খেতে, গরুর দুধ আর আলু পোস্ত। এই গরুর দুধের টেস্টটাই আলাদা। এই যে আমরা প্যাকেটের দুধ কিনে খাই, সেই দুধের অতটা টেস্ট পাওয়া যায় না যতটা এই দুধের টেস্টটা আছে। শুধু এটাই নয়, আরও জিনিস এনেছি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, দেশি ঘি, আর আছে আমাদের বাড়ির গাছের, খুলছে না কেন, আমড়া, মা 2 দিন আগে পেড়ে রেখেছিল। আর এইটা থেকে আছে, দাঁড়ান খুলে দেখাচ্ছি। এই দেখুন, জোয়ারের আটা, যে গমের আটা হয় ওই রকম জোয়ারের আটা। আর আছে আমাদের ওখানকার বিখ্যাত রসগোল্লা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট পর্বে। টাটা।